আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। শেখ হাসিনার তো তবু আসার মতো একটা দেশ ছিল, কিন্তু মোহাম্মদ ইউনূস কোথায় পালাবেন? এই প্রশ্নটা আজকে দুপুর থেকেই আমার মাথায় ঘুরতে শুরু করেছে। শেখ হাসিনা ভারতবর্ষে এসেছেন, শুধু এসেছেন সেটা নয়, শেখ হাসিনা অতিথি আপ্যায়নে ভারতবর্ষে আছেন। বাংলাদেশ সরকার তার একাধিক পাসপোর্ট বাতিল করেছিল, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাতিল করেছে, তার পাসপোর্টকে রেড তালিকাভুক্ত করেছে, তার পিছনে একাধিক মিথ্যে মামলা দেওয়া হয়েছে, তাকে নিয়ে নাকি ইন্টারপোল অবধি দৌড়ে গেছে মোহাম্মদ ইউনূস সরকার। এত সব করেও কিছু না পেরে ভারতবর্ষকে তারা অফিসিয়ালি চিঠিও লিখেছে। চিঠিতে তারা বলেছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে নাকি বাংলাদেশে ফেরাতে হবে। কে ফেরানোর আবেদন করেছিলেন? মোহাম্মদ ইউনূস। আর বর্তমান পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসকেই কোথায় পালিয়ে যেতে হবে সেটাই এখনো সব থেকে বড় প্রশ্ন। কোথায় পালাতে পারতেন তিনি? পালানোর জন্য একটা দেশই খোলা ছিল তার কাছে, আমেরিকা যুক্তরাষ্ট্র। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি তুলসী গ্যাবার্টের সঙ্গেও সংঘাতে নেমে গেছেন। অর্থাৎ ধরেই নেওয়া যায় ভারত তো তাকে জায়গা দেবেনই না, উল্টে পালানোর মতো জায়গাটাও তার কাছে কিন্তু আর থাকলো না। এবার প্রশ্ন হলো, কেন হঠাৎ করে আমার মনে হলো মোহাম্মদ ইউনূসের দেশ ছাড়াটা কার্যত সময়ের অপেক্ষা? এর জন্য আজকে দুপুরে একটি ফেসবুক স্ট্যাটাস আমি আপনাদের দেখাতে চাই। যিনি স্ট্যাটাস দিয়েছেন তিনি মোহাম্মদ ইউনূসেরই মন্ত্রিসভার, মানে এই উপদেষ্টা মণ্ডলীর অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিলেন, সার্জিস। তিনি আবার কাকে উদ্দেশ্য করে স্ট্যাটাস দিয়েছেন? তারই সহকর্মী আরো এক ছাত্রনেতা হাসনাতকে। কে হাসনাত? সেই হাসনাত যিনি একসময় ঘোষণা করে দিয়েছিলেন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, না হলে উনি থাকবেন। এবার বাংলাদেশ থেকে আওয়ামী লীগ ব্যান করার জন্য তিনি একাধিক ষড়যন্ত্র করে ফেলেছিলেন। শেষ ষড়যন্ত্রটি ছিল সেনাপ্রধানের বিরুদ্ধে বিস্ফোরক কিছু অভিযোগ। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন সেনা ছাউনিতে যখন আমরা মিটিংয়ে যাই তখন সেনাপ্রধান নাকি তাকে বলে আওয়ামী লীগকে ব্যান করা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্তত সম্ভব নয়, তাই আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে রাখতে হবে এবং আওয়ামী লীগকে থাকতে হবে। এই অভিযোগ তিনি সেনাপ্রধানের বিপক্ষে ফেসবুকে করে ফেলেন। আর এখন এতটাই লেজে গোবরে অবস্থা যে হাসনাতের সঙ্গে সেদিন যে মিটিংয়ে গেছিলেন সেই সার্জিস তার বিরুদ্ধেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন হাসনাদের এই ধরনের স্ট্যাটাসকে তিনি সমর্থনই করেন না। তিনি যে কথাগুলো বলেছেন আমি একটু আপনাদেরকে বলতে চাই। তার কথায় বিভিন্ন ধরনের পয়েন্ট লুকিয়ে আছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমার ভীষণ মাত্রায় যেটা মনে হচ্ছে এটা একদম পাড়ার ক্লাবের চাঁদা নিয়ে নিজেদের মধ্যে লড়াই করার এক নজির যা বাংলাদেশকে নিয়ে তারা করছেন। চাঁদা নিয়ে ভাগাভাগির সময় অনেক পাড়ায় দেখবেন নিজেদের মধ্যে গন্ডগোল হয়। অর্থাৎ ধরুন একটা পার্টিকুলার ইস্যু শেষ হয়ে যাওয়ার পর যে টাকা বাঁচে, কে কত টাকা ভাগ পাবে, সেই ভাগের টাকা যখন শেয়ার না হয় তখন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করি আমরা অনেকেই। এই সারজিৎ, এই হাসনাত এখন বাংলাদেশের ক্ষমতা দখলের জন্য নিজেদের মধ্যে লড়াই করছেন। ফেসবুকে কিছুদিন আগে একটা লড়াই দেখছিলাম, কেউ হাসনাত কেউ ওয়াকার, অর্থাৎ সেনাপ্রধান বনাম হাসনাতের এই যুদ্ধ ইচ্ছা করে বাজারে নেওয়া হয়েছিল হাসনাত পন্থীদের দ্বারা। কেন? কারণ সেনাপ্রধানের বিরুদ্ধে এক এবং অদ্বিতীয় একটি শক্তি বাংলাদেশে লড়াই করতে পারে, তার নাম হাসনাত। একথা বুঝিয়ে হাসনাতকে বাংলাদেশের রাজনীতির সর্বশেরবা প্রমাণ করার চেষ্টা করেছিল কেউ বা কারা। তবে বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতি এতটাই ইম্যাচিওর পলিটিক্স দ্বারা নিয়ন্ত্রিত হয় যে এই ঘোর কাটতে না কাটতেই 48 ঘন্টার মধ্যে আরো একটা স্ট্যাটাস আসে। সেই ব্যক্তি দাবি করেছেন তিনি ওই মিটিংয়ে ছিলেন, কিন্তু মিটিংয়ের গোপন কথা প্রকাশ্য প্ল্যাটফর্মে লিখে দেওয়া মোটেই সমীচীন নয়। যথাযথ পয়েন্ট তিনি যে কথাগুলো বলেছেন আমি পয়েন্ট আকারে একটু আপনাদের বলে দিই। তিনি বলেছেন এতে একটা আস্থার সংকট তৈরি হবে, নিঃসন্দেহে একটা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। ধরুন আমরা একটা গোপন মিটিংয়ে আছি, আপনি বাইরে বেরিয়ে মিটিংয়ে কি আলোচনা হয়েছে আপনি সে কথা বলে দিলেন। এবার হাসনাত এর আগে দাবি করেছিলেন মিটিংয়ে নাকি কিছু কথা আলোচনা হয়েছে আওয়ামী লীগকে নিয়ে, কিন্তু সার্জিস দাবি করছে মিটিংয়ে এসব নিয়ে আলোচনা হয়নি। সেনাপ্রধান মিটিং থেকে উঠে যখন চলে আসেন হাঁটতে হাঁটতে অন্যরকম মুডে হাসনাত এবং সার্জিৎকে এই ধরনের কথাগুলো বলেন। সেনাপ্রধান কি বলেছিলেন? সেনাপ্রধান বলেছিলেন
আওয়ামী লীগের যারা রাজনীতি করতে চায় তারা প্রকাশ্যে ক্ষমা চাইবে, এবং তারা যদি রাজনীতি করে হাসিনা বর্জিত এক রাজনৈতিক আওয়ামী লীগ তৈরি তারা বাংলাদেশে করবে, এই প্রতিশ্রুতি দেবে। এবং তারা বঙ্গবন্ধুর আদর্শ মেনেই রাজনীতি করবে, কারণ আওয়ামী লীগ ইটসেলফ ক্রিয়েটেড বাই শেখ বঙ্গবন্ধু মুজিবুর রহমান। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হাসনাত সরাসরি সেনাপ্রধানের এই কোট আনকোট ষড়যন্ত্র ফাঁস করে রাষ্ট্রীয় নেতা হতে চেয়েছিলেন ফাঁক তালে। আর রাজনীতিতে জানেন তো, চালাকি আর স্টেপ জাম্পিং এর দুটোর কোনো ভ্যালু নেই। হাসনাত সেটা বোঝেননি, আর তার জন্যই তারই বন্ধু ছাত্র আন্দোলনের কোট ষড়যন্ত্রকারী নেতা তার বিরুদ্ধেই স্লোগান দিয়েছেন ফেসবুকে। তিনি বলেছেন আওয়ামী লীগের বন্ধুত্বের কথা, আওয়ামী লীগের গুরুত্বের কথা, বন্ধুত্বের কথা জানিয়েছিলেন সেনাপ্রধান। এবং আমার কখনোই মনে হয়নি সেনাপ্রধান রাগ করে আমাদের কিছু বলছেন। সেনাপ্রধান গাড়িতে ওঠার সময় আমাদেরকে গল্পের ছলে আওয়ামী লীগের কথা বলেছিলেন। তবে এই কথা ফেসবুকে এই ধরনের লিখে দেওয়া নিঃসন্দেহে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবেই। পাশাপাশি আমার মনে হয়েছিল সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন তার অভিজ্ঞতার সঙ্গে আমাদের বাস্তবসম্মত একটি পথ খোঁজার একটা রাস্তা সেনাপ্রধান বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু হাসনাত ছলে বলে কৌশলে সেনাপ্রধানের এই ধরনের ভালো উপদেশকে রাজনৈতিক একটা রং দেওয়ার চেষ্টা করেছেন। তা কিন্তু এই হাসনাত আজ নয় কাল বুঝবেন, এবং সারজিৎ সে কথাগুলোই বলেছেন। পরবর্তীকালে তিনি আরো কিছু কথা বলেছেন। তিনি বলছেন এই যে বাংলাদেশ জুড়ে হাসনাত বনাম ওয়াকার এই রকম হ্যাশট্যাগ দিয়ে লড়াই শুরু হয়েছে তা কখনোই প্রত্যাশা ছিল না, কারণ সেনাপ্রধান একটা দেশের ধারক এবং বাহক। বর্তমান সময়ে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনী সমর্থিত সরকার, তাই সেনাপ্রধানের সঙ্গে সরাসরি যুদ্ধ করে ফেসবুকে এই ধরনের হ্যাশট্যাগ শুরু করা আমার প্রত্যাশা ছিল না। পাশাপাশি সেনাপ্রধান কোনো পদত্যাগ করেনি, উল্টে পরবর্তীকালে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অনেক কিছু নিয়ে তিনি কিছু কথাবার্তা বলেন। এবার আমার প্রশ্ন হলো এই পুরো বিষয়টায় মোহাম্মদ ইউনূস কোথায় আছেন? দেখুন, বাংলাদেশের বর্তমান যা অবস্থা, মোহাম্মদ ইউনূসের অতি বড় সমর্থকও বলতে পারবেন না যে সরকার এখন ইউনূস চালাচ্ছেন। তার সরকারের দুজন প্রতিনিধি, একজন হিজবুত তাহরিরের মাহফুজ আলম, অন্যজন আসিফ, মোহাম্মদ আসিফ বোধহয় নাম, তিনি প্রকাশ্যে বেরিয়ে মোহাম্মদ ইউনূসেরই সমালোচনা করতে শুরু করে দেন এবং সেনাপ্রধানের বিভিন্ন কথাবার্তা নিয়ে সমালোচনা করেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে বসা বিভিন্ন ব্যক্তিরাই মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান এবং সরকারেরই সমালোচনা করতে শুরু করে দিয়েছে। অথচ এরা এতটাই পদলোভী, এরা সরকারের পদটা অবধি ছাড়তে পারেনি, কিন্তু ভবিষ্যতের রাজনৈতিক পথটাকে সুগম করার জন্য তারা নিজেদের আইডিয়াগুলোকে কার্যত ইউজ করে, ব্যবহার করে মোহাম্মদ ইউনূসকে তাড়ানোর চেষ্টা করছেন। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? মোহাম্মদ ইউনূসের পাশে কেউ নেই, তার দলের উপদেষ্টারা নেই, মাহফুজ আলম নেই, মোহাম্মদ আসিফ না নাসিফ ইনি নেই। অর্থাৎ আলটিমেটলি উপদেষ্টা মণ্ডলীর কাউকে পাশে পেলেন না মোহাম্মদ ইউনূস। ছাত্র নেতারা কেউ পাশে নেই, হাসনাত নেই, সারজিৎ নেই। নাহিদ তো প্রকাশ্যে মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করেছেন, কারণ মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক এই পরিমণ্ডল থেকে ব্যান তিনি করতে চান না, কিন্তু শেখ হাসিনার বিচার হবে। অর্থাৎ ছলে বলে কৌশলে তারা মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় তো বসালেন, এখন আবার মোহাম্মদ ইউনূস বিরোধী স্লোগান তুলে তাকে বাংলাদেশ ছাড়া করার জন্য এক মস্ত বড় পরিকল্পনা করেছেন। আর এই পুরো বিষয়টায় বিশ্বাস করুন, এক্স ফ্যাক্টর নিঃসন্দেহে ভারতবর্ষ এবং সেনাপ্রধান। যেভাবে কিছুদিন আগে সেনাপ্রধান তার বিরুদ্ধে ওঠা একাধিক ষড়যন্ত্রকে ভেস্তে দিয়েছেন এবং আইএসআই এবং পাকিস্তানপন্থী সেনাবাহিনীর সদস্যদের নজরবন্দি করেছেন, এবং যেভাবে অজিত দোভালের সঙ্গে সেনাপ্রধানের এই মিটিং একাধিক জায়গায় প্রকাশিত হয়েছে, আলোচনা স্তরে এসছে, এরপরে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যতই লম্ফজম্প এই সকল ছাত্রনেতা বা মোহাম্মদ ইউনূসের এই দোসররা করুক, আলটিমেটলি বাংলাদেশের চালিকা শক্তি ব্যাটন কিন্তু এখন আছে ভারত সমর্থিত সেনাপ্রধানের হাতেই। আর সেই পার্টিকুলার বিষয়টা থেকে প্রশ্ন তো উঠবেই, বিপদ আরো বাড়ছে না তো মোহাম্মদ ইউনূসের? শেখ হাসিনার পালানোর জন্য তো একটা দেশ ছিল, ভারতবর্ষ ছিল, মোহাম্মদ ইউনূসের জন্য কোন দেশ আছে? প্রশ্ন তো থাকবেই। অনেক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, জিওপলিটিক্যাল কানেকশন, জিওপলিটিক্যাল ইকুয়েশন, আলাপ আলোচনা তো 6 মাসে উনি করেছেন,
কিন্তু পালানোর জন্য আশ্রয়স্থল হিসাবে বিশ্বের কোন দেশ তাকে সাপোর্ট করবেন, পাশে দাঁড়াবেন, সেটাই তো এখন সব থেকে বড় একটা প্রশ্ন। অপেক্ষা থাকলাম, দেখি না মোহাম্মদ ইউনূসের ভবিষ্যৎটা কোন দিকে যায়। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন।